শাহজাহানের ভাই আলমগীর মোল্লার এবং সিবিআই নজরে শাহজাহানের ঘনিষ্ঠরাও 15 জনকে নিজাম প্যালেসে তলব করা হয়েছে। আজই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআই দপ্তরে, যেমনটাই জানাচ্ছিলেন। একদম একদম দেখো, আলমগীর মোল্লা তিনি কিন্তু ইতিমধ্যে, শেখ আলমগীর তিনি ইতিমধ্যে এসে পৌঁছিয়েছেন, অর্থাৎ 11:15 নাগাদ তিনি সিবিআই যে দপ্তর রয়েছে নিজাম প্যালেস সেখানে এসে তিনি পৌঁছিয়েছেন। এবং এই শেখ শাহজাহানের বাড়িতে যখন ইডির আধিকারিকরা গিয়েছিলেন সেই সময় তল্লাশি করতে, তখন তাদের উপরে যে হামলা হয়েছিল সেই বিষয়ে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে নোটিশ দিতে যাওয়া হয়েছিল। এবং যখন নোটিশ দিতে যাওয়া হয়েছিল তখন তার বাড়ি থেকে কিন্তু সেই নোটিশ নিতে অস্বীকার করে, অর্থাৎ কেউ ছিল না এমনটাই জানা যায়। এবং তারপরে কিন্তু যারা সিবিআই কর্তা যারা গিয়েছিলেন তারা তার বাড়িতে নোটিশ চিপকে দিয়ে আসে এবং সেই মোতাবেক কিন্তু আজ সকাল 11:15 নাগাদ আলমগীর তিনি নিজাম প্যালেসে আসেন এবং তার জিজ্ঞাসাবাদ পর্ব ইতিমধ্যে চলছে, যেমনটা কিন্তু সূত্রের খবর। এবং তার সঙ্গে কিন্তু আরও বেশ কয়েকজনকে তলব করা হয়েছে, তাদের মধ্যেও কিন্তু বেশ কয়েকজন ইতিমধ্যে এসে হাজিরা দিয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে। তার কারণ যে ইতিমধ্যে আমরা জানি এই শেখ শাহজাহান সন্দেশখালী এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে এবং সেই আটক করার পর আর তাদের কিন্তু নিয়ম অনুসারে তাদের আবার আদালতে নিয়ে যেতে হয়। এবং সেই কারণে বলা যেতে পারে যে আজকের বিষয়, যে আজকে যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের সিবিআই আটক করে বা জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়, সেই বিষয়টা এখন দেখার বিষয়। যদি আটক করে তাহলে কিন্তু নিশ্চয়ই তাদের আবার পুনরায় তাদের আদালতে নিয়ে যাবে বা তাদের মেডিকেল করানোর জন্য নিয়ে যাওয়া হতে পারে, সেই দিকটা নজর রাখতে হবে। তবে এই মুহূর্তে বলা যেতে পারে আলমগীর সহ বেশ কয়েকজন তারা ইতিমধ্যে এসে পৌঁছিয়েছেন এবং তাদের জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। এবং মূল বিষয়টা কিন্তু একদমই সেই 5 তারিখে ঘটনা ঘটেছে। সেই 5 তারিখে যখন ইডি আধিকারিকরা তার বাড়িতে গিয়েছিলেন তখন তাদের কাজে বাধা দেওয়া হয়েছিল এবং তাদের উপর আক্রমণ করা হয়েছিল, সেই বিষয়টা কিন্তু নজরদারি করা হচ্ছে এবং সেই বিষয়টাই কিন্তু তদন্ত চালানো হচ্ছে। ধন্যবাদ সুস্মিত। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি নিজাম প্যালেস থেকে সরাসরি সুস্মিত মজুমদার। আমরা শুনবো যে এই গোটা বিষয় নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বলছেন। ভাই আলমগীর আরেকজন আছে, তার যে দলবল আছে তারা সবাই অত্যাচার করে বেড়াচ্ছে। আরো বহু গাজী হাজি প্রচুর আছে বলে যারা শেখ শাহজাহানের সাগরে। মিনাখার নেতা আছে তৃণমূল কংগ্রেসে, তিনি অত্যাচার করেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক আছে যারা অত্যাচার করে। শেখ শাহজাহানের চলে যাওয়াতে ভেতরে এরা কোনোভাবে দমেনি, এদের প্রত্যেককে অ্যারেস্ট করলে পরে তবে ওখানে শান্তি ফিরবে, নচেত শান্তি ফিরবে না।